নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আর একটি নতুন ব্লগে জানাই আপনাদের প্রত্যেককে স্বাগত। তবে আজ আর অন্য রেসিপি নয়, নিয়ে এসেছি প্রত্যেকটা বাঙালি মেয়ের পছন্দের খাবার ফুচকার রেসিপি নিয়ে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। তো ঘড়িতে এখন বাজে 6টা। তো আমার ছেলে টিউশনে গিয়েছিল, টিউশন থেকে অনেকগুলো ফুচকা নিয়ে এসেছে, আপনাদেরকে দেখাই। তো ভাবছি এগুলো ফুচকা দিয়ে কি করব। তো আমার ঘরে দই তেঁতুল পড়ে আছে, তো ভাবছি সেগুলো দিয়ে আমি দই ফুচকা বানাবো। চলুন তাহলে। আপনাদেরকে তো বলেই দিলাম যে আমি দই ফুচকা বানাবো। তো আমার বাড়িতে যে আলুগুলো আনা ছিল, তো সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আলুগুলোকে পিস পিস করে কেটে নেব। আলুটাকে এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিব। এভাবে আলুটাকে টুকরো করার ফলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি আলুর যে খোসাগুলো দেখছেন আপনারা, সেগুলোকে আমি ছাড়াবো না। তো এগুলো সিদ্ধ হয়ে গেলে আপনা আপনি উঠে যাবে। আপনারা কমেন্ট করে বলেন, দিদিভাই আপনি এই রেসিপি কোথার থেকে শিখেছেন? আমি এভাবে কোনো রেসিপি শিখিনি। বাড়িতে কোনো নতুন জিনিস আসলে সেটাকে নিয়ে আমি ভাবি যে এটা দিয়ে আমি কি রেসিপি করব। তখন আমি ইউটিউবে সার্চ করি যে কি এটা দিয়ে আমি কি বানাবো। তো সেখানে অনেক ধরনের রেসিপি চলে আসে, আর আমি এভাবে রেসিপিগুলো শিখেছি। এছাড়া আমার অনেক বন্ধু বান্ধবী রয়েছে, তাদের কাছ থেকে আমি অনেক রেসিপি শিখেছি। তো আমার আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি বাটিতে করে তুলে নেব। এখন একটা আমি 5 এনে জল গরম হতে বসিয়ে দিব। এই যে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখন আমি সমস্ত আলুগুলোকে দিয়ে দেবো এখানে। এখন আমি উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন আলুটা ওইদিকে সেদ্ধ হতে থাক, আমি এদিকে দইটাকে ফেটিয়ে নেব। আর জানেন তো, এই দইয়ের প্যাকেটটা ফ্রিজে অনেক দিন ধরে পড়েছিল। তো ভালোই হলো, এটা আজকে আমার কাজে লাগছে। তো আমি দইয়ের প্যাকেটটাকে একটা আমি কেচি দিয়ে কেটে নিয়েছি। এখন আমি ওই দইটাকে ঢেলে নেব বাটিতে করে। এখন দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এটা আপনাদের যতক্ষণ না ক্রিমি ভাবটা আসে ততক্ষণ দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। চলুন তাহলে এদিকে আমি তেঁতুলের শিরাটা বানিয়ে নেব। এর জন্য আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই গরম হওয়ার জন্য। গরম হতে হতে আমি 2 গ্লাস এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। এবার জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 কাপ মতো চিনি। এখন আমি চিনির জলটাকে ভালোভাবে গরম করে নিব। এটিকে ভালোভাবে জাল করতে হবে যাতে শিরাটা ভালোভাবে হয়ে আসে। এখন আমি উপরে দিয়ে দেব তেঁতুলগুলো। এখন তেঁতুলগুলোকে ভালোভাবে জাল করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন আমি নেড়ে চেড়ে নেব। এখন দিব স্বাদ মতো নুন। দেখুন
এটা একদম শিরার মতো হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। রংটা দেখেছেন কি দারুণ এসেছে। এখন এর ফাঁকে আমি ঝাল চাটনিটা বানিয়ে নেব। এর জন্য ধনে পাতাগুলোকে কেটে নেব আগে। এখন 4-5টা লঙ্কা আমি ভালোভাবে চিড়ে নেব। লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে নেওয়াই ভালো, তাহলে মিক্সিতে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এগুলো আমার কাটা শেষ। এখন এগুলোকে আমি মিক্সিতে করে বেটে নেব। দেখুন এখন আমি ভালোভাবে বেটে নিয়েছি। সেদ্ধ করা আলুগুলোকে আমি ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম। এখন ধীরে ধীরে আলুর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। আলুর সাথে আমি ওইদিকে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলোকে একটা ম্যাশারের সাহায্যে ভালোভাবে পেস্ট করে নেব। ফুচকাগুলোকে আমি দুটো প্লেটের মধ্যে সাজিয়ে নেব। ফুচকাগুলোকে আমি মাঝখানে ফেটে নেব, তাহলে আমার আলুগুলোকে ভালোভাবে ঢোকানো যাবে। এখন আমি ফুচকাগুলোর মধ্যে ধীরে ধীরে আলুগুলোকে ভরিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি কুচে রাখা পেঁয়াজগুলোকে। খানিকটা স্বাদের জন্য দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু বিট লবণ। উপরে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দইটাকে। এই দইয়ের জন্য ফুচকাটা দারুণ স্বাদের হয়। এখন উপরে দিয়ে দেব ঝাল চাটনিটা। এটা বেশি দিব না, এটা প্রচুর ঝাল, সামান্য আমি দিয়ে দেবো এটা। এখন গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি টমেটো সস। আর উপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের শিরাটা। আপনাদের বাড়িতে যদি ঝুরি ভুজিয়ে থাকে তাহলে উপরে দিয়ে দেবেন, খেতে খুব ভালো লাগে। দেখুন আমার দই ফুচকা বানা কমপ্লিট। কীরকম হয়েছে আপনারা তা কমেন্টে জানাবেন। আপনারা কি ভিডিও চান তা আপনারা কমেন্টে জানাবেন। চলুন তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে একটা
নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন। গতকালকে আমার টিউশন এবং স্কুলের চাপ থাকায় সেভাবে আমি শ্যুট করতে পারিনি, কারণ মার শ্যুটগুলো আমি করে দিই। তো পরের দিন যাচ্ছে একটা ধামাকাদার ভিডিও। তো আজকে ভিডিওটা বেসিক্যালি রান্নার উপরই ছিল। তো আপনাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। পরবর্তীতে আশা করছি ভালো একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।